আমাদের এবারের পর্ব আন্দামান সমুদ্র উপকূলে ক্রাবিকে নিয়ে। তবে ক্রাবি যাওয়ার প্ল্যান করার সময় একটা প্রশ্ন উঠে আসবে, ক্রাবি না ফুকেট, যেটা থাইল্যান্ডের সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র, আর দুটোর মধ্যে দূরত্ব 175 কিলোমিটার। তবে এই দুটো জায়গার নিজস্ব কিছু বৈশিষ্ট্য আর পার্থক্য আছে। ক্রাবি একটা প্রভিন্স, ফুকেট একটা আইল্যান্ড। ফুকেট একটু এক্সপেন্সিভ আর ক্রাউডেড, ক্রাবি রিল্যাক্সড আর পিসফুল। এদের মাঝে আছে বিখ্যাত ফাং না বে আর ফিফি আইল্যান্ড, যেটা দুটো জায়গা থেকেই যাওয়া যায়। আমার মতে 5-7 দিন ছুটিতে দুটো জায়গাতেই যাওয়া যেতে পারে। আমরা প্রথমে যাব ক্রাবি, তারপর যাব ফুকেট। নমস্কার, আমরা এখন এসেছি কলকাতা এয়ারপোর্টে। আমাদের গন্তব্য ব্যাংকক। ব্যাংকক থেকে আমরা আরো অনেক জায়গায় যাব, তবে প্রথম যাব ক্রাবিতে। এয়ারপোর্ট থেকে ক্রাবি টাউন আসার পথে পড়বে টাইগার কেভ টেম্পল, ওয়াট থা সুয়ে। ভিউ পয়েন্ট খুব মনোরম, পাহাড়ের ওপর থেকে আশেপাশের অঞ্চল খুব সুন্দর লাগে। বুদ্ধের মূর্তিটি চিত্তাকর্ষক, তবে বাঘের দেখা এখানে পাওয়া যায় না। ক্রাবি টাউনের মধ্যে সব রকম আধুনিক আকর্ষণ আছে, ক্যাফে, বার, রেস্টুরেন্ট। তবে সবচেয়ে আকর্ষণীয় ক্রাবি নদী, যেটা মিশেছে ফাং না বেতে। ঘুরে বেড়ানোর জন্য খুবই চমৎকার এই জায়গাটা। বোটে চড়েও ঘুরে বেড়ানো যায় নদী, পাহাড় আর ম্যানগ্রুভের মধ্যে দিয়ে ভিউ পয়েন্টে। নদীর পাশেই চওড়া ওয়াকওয়ে, যার মধ্যে অনেক স্থাপত্য রয়েছে, আর ক্র্যাব বা কাঁকড়ার মূর্তি, যেটা থেকে ক্রাবি নামটা এসছে, সেটা দেখতে প্রচুর ভিড় হয় আর সেলফি প্রেমীদের খুব প্রিয় এই জায়গাটা। তবে ক্রাবি বিখ্যাত নাইট মার্কেটের জন্য, যেটা শুক্র থেকে রবি বিকেল 5টা থেকে রাত 11টা অবধি চলে। ক্রাবি টাউন থেকে 13 কিলোমিটার আর এয়ারপোর্ট থেকে 25 কিলোমিটার দূরে আওনং বিচ। সমুদ্র তট উপভোগ করার সবচেয়ে জনপ্রিয় আর জায়গাটা একদম কেন্দ্রস্থলে অবস্থিত। যদিও এটাকে ক্রাবির সেরা বিচ হিসেবে গণ্য করা হয় না, তবুও থাকা, খাওয়া আর আশেপাশে বেড়ানোর খুব সুবিধা আছে। লং টেল বোটে আইল্যান্ড হপিং করার জন্য জায়গাটা উপযুক্ত। পাহাড়ে কোলে এই বিচে ভিড় থাকে সবসময়। সব রকম বিচ অ্যাক্টিভিটি করতে পারবেন এখানে, কায়াকিং, স্নর্কেলিং, ডাইভিং, সানবেদিং। সুইমিং এর জন্য প্রশস্ত। আওনাং থেকে বিচ হপিং এর জন্য সবচেয়ে সুবিধাজনক 4 আইল্যান্ড ট্যুর। লং টেল বোট বা স্পিড বোটে যাওয়া যায়। টারকয়েজ কালারের জলের মধ্যে লং টেল বোটে ভেসে বেড়ানোর আনন্দই আলাদা। এই বোটে পৌঁছে গেলাম চিকেন আইল্যান্ড। মুরগির মতো গলা বাড়িয়ে ডাকছে এই পাহাড়। এখানে স্নর্কেলিং করার জায়গা। এটা পেরিয়ে চলে যাব কোপোডা। এটাও একটা আইল্যান্ড। একটা পাহাড়কে ঘিরে সাদা বালির এই বিচ খুবই চিত্তাকর্ষক। বিচে সানবাথ আর কাঁচের জলের মধ্যে সুইমিং করার খুবই ভালো জায়গা। ডাইভিংও করা যায়। ক্যাফে আর রেস্টুরেন্ট আছে। ঘন্টা 2 ঘোরাঘুরি করে ছবি তুলে কাটিয়ে দেওয়া যায়। এরপর যাব টাপ আইল্যান্ড। এটা ক্রাবির কাছাকাছি সবচেয়ে বিখ্যাত আইল্যান্ড।
কারণ এটা ছোট আইল্যান্ড হলেও এর বালির চর, যেটাকে স্যান্ডবার বলা হয়, অপরদিকে পাহাড়ি আইল্যান্ডের সঙ্গে যোগ হয়েছে। তবে জোয়ার বেশি হলে এটা জলে ডুবে যায়। জল বেশি না হলে হেঁটে পৌঁছানো যায় সামনের আইল্যান্ড ও মুরে। হাঁটার ও ছবি তোলার জন্য আদর্শ জায়গা। সন্ধ্যের পর থেকে নাইট লাইফের ঠিকানা শপিং স্ট্রিট আর নাইট মার্কেট। একটা সুন্দর দিনে আমরা চলেছি হং আইল্যান্ড। হং আইল্যান্ড যাবার দুটো উপায় আছে, স্পিড বোটে, গ্রুপ ট্যুরে বা লং টেল বোটে। আমরা যাচ্ছি লং টেল বোটে। এটা একটা ন্যাশনাল পার্কের মধ্যে পড়ে। এন্ট্রি ফি 300 বাট। পাহাড়ের মধ্যে লুকিয়ে থাকা সাদা বালির বিচ, আর পাশেই রয়েছে জঙ্গল, যেন বিচটাকে ঘিরে রেখেছে। হং কথাটার মানে হলো ঘর। সত্যিই এটা পাহাড়ে ঘেরা একটা ঘর, যার বিচ অসাধারণ সুন্দর, কাঁচের মতো পরিষ্কার এর জল, সমুদ্র স্নানের পক্ষে আদর্শ। নরম সাদা বালির ওপর হাঁটাও খুব মনোরম। আন্দামান সাগরের ফাংনা বে একটা চিত্তাকর্ষক অঞ্চল, যার মধ্যে এই হং আইল্যান্ড খুবই বিখ্যাত। বোটের পার্কিং করার জন্য ফ্লোটিং পিয়ার রয়েছে, নামার জন্য সুবিধাজনক। এই আইল্যান্ডের মধ্যে রয়েছে লোহার সিঁড়ি। 400টা ধাপ পেরিয়ে পাহাড়ের ওপর থেকে ফাংনা বের সৌন্দর্য উপভোগ করতে পারেন। নেমে এলে পাবেন রেস্টুরেন্ট, ক্যাফে, টয়লেট, শাওয়ার আর চেঞ্জিং রুমও আছে। সবাই এখানে কয়েক ঘন্টা কাটাতে আসেন। এখানে থাকার কোনো ব্যবস্থা নেই, তবে এই বিচটা আপনাকে একটা স্মরণীয় দিন উপহার দেয়। হং আইল্যান্ড থেকে আমরা যাচ্ছি থাইল্যান্ডের এক সুন্দরী বিচ, রাইলে বিচ। এটাকে অনেকে থাইল্যান্ডের শ্রেষ্ঠ বিচ বলে মনে করেন। পাহাড়, জঙ্গল আর লাইমস্টোন ক্লিফের মধ্যে লুকিয়ে আছে কয়েকটা বিচ, যার মধ্যে রাইলে ওয়েস্ট বিচ সবচেয়ে জনপ্রিয়। এখানে কোনো হোটেল, রেস্টুরেন্ট নেই। পাশেই আছে রাইলে ইস্ট বিচ, যার মধ্যে আছে রিসর্ট, হোটেল, থাকার ব্যবস্থা। আর আছে ফ্রানাং কেপ বিচ আর টনসাই বিচ। পুরো জায়গাটা একটা পেনিনসুলা বা উপদ্বীপ। এখানে কোনো স্থলপথ নেই, কেবল ফেরি আর বোটই একমাত্র ভরসা। এই বিচের মধ্যে আছে অনেক আকর্ষণ। এখানে আছে ভিউ পয়েন্ট। এর ব্লু লেগুনে স্নর্কেলিং আর কায়াকিং করতে পারেন। সানসেটের সময় এটার সৌন্দর্য অনেক বেড়ে যায়, তবে ভিড় হয়ও প্রচুর। কায়াকিং করে প্রানাং কেভে যাওয়া একটা অ্যাডভেঞ্চার জার্নি। মাউন্টেন ক্লাইম্বিং এরও ব্যবস্থা আছে এখানে। তবে সবচেয়ে ভালো হয় এখানে 2-1 দিন থেকে যেতে পারলে। অনেক হোটেল আর লাক্সারি রিসর্ট আছে রাইলে ইস্ট বিচে।
আওনাং থেকে রাইলেতে আসার জন্যে প্রচুর বোট আছে, মিনিট 15 রাস্তা। আর যদি শেয়ার বোটে আসেন 100 ভাট করে ভাড়া লাগবে। যাওয়ারও ব্যবস্থা আছে রাইলে থেকে আওনাং।